টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি তোরে তিলে তিলে শেষ করতে পারি, সেটা সম্ভব না রে। আমি এই সংসার ছেড়ে চলে যেতেছি। আর পুরনো প্রেমিক ফিরে পাইছিস না? টাকার গন্ধে মানুষ পরিবর্তন হয়। ঠিক আছে বাবা, তুমি আরেকটু সুস্থ হও, তারপর আমরা একসাথে গ্রামে যাবো ঘুরতে। তুই আমার ভাই, তোর উপর আমার কোনো ভরসা নাই। নিশাকে নিয়ে চিন্তা করছি, বুঝছিস? ওর সাথে কথা বলার দরকারই নেই, না পারতে তোমরা ওর সাথে কথা বলতে যেও না, বাদ দাও। কিন্তু এইভাবে কতদিন, হ্যাঁ কতদিন আমরা চুপ করে থাকবো বল? বেশি না মা, অল্প কিছুদিন। মানে ওর ভাইয়ের কাছ থেকে যে টাকাটা আমরা নিছি লোন, এটা শোধ না হওয়া পর্যন্ত ও বিভিন্ন উসিলা খুঁজতেই থাকবে এবং উল্টাপাল্টা কথা শোনাতেই থাকবে। তুমি আর কিছুটা দিন ধৈর্য ধরো, আমাদের কারো কোনো কথা বলার দরকার নেই। ওকে সুযোগ দিলে হবে কি, অনেক এলোমেলো কথা বলবে, আর বাবা শুনলে বাবা কষ্ট পাবে। তোর বাবা কি শুনছে না বল? তোর বাবা তো সবই শুনতে পাচ্ছে। আমার তো ভয় লাগছে যে কোন দিন তোর বাবা আবার কিছু বলে ফেলে, তারপর একটা বিরাট ঝামেলা লেগে যায়। এই মহিলাটার সমস্যা কি জানো? ও চায় ভাইয়াকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যেতে। ও ভাইয়াকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা না হওয়া পর্যন্ত কাউকে শান্তি দিবে না, দেখবা আলাদা আলাদা করে সবার সাথে ঝামেলা করবে। তাহলে সরাসরি কথাটা বলছে না কেন? বলুক না, আলাদা হয়ে যাক। সরাসরি বললে কার দোষ হবে বলো? ও তো নিজে দোষী হবে, ও তো এটা চায় না। ও তো ভাইয়ার কাছে ভালো থাকতে চায়। ও চায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথাটা হয় তুমি বলো, নয় বাবা বলুক, না হলে আমরা কেউ বলি। ও যদি এরকম ঝামেলা না করে তাহলে হবে কি, আমরা তো রাখবো না, ও আমাদেরকে রাগানোর জন্য এই কাজগুলো করছে। আমি হ্যাঁ কাজ করি মা, শোনো, আমি অপুর সাথে গিয়ে একবার আলাপ করি। অপুর সাথে তো আবার একটু তার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার ধারণা অপু একটু বুঝিয়ে বললে উনি বুঝবেন। যা করার একটু তাড়াতাড়ি কর, কিছু একটা বড় ঝামেলা হওয়ার আগে একটা ফয়সালা করে ফেল। দেখ না, তোর বাবার শরীরটা ভালো না, এর মধ্যে যদি এরকম একটা ঝামেলা তৈরি হয়ে যায় কিংবা কিছু একটা গন্ডগোল হয়ে যায়, তোর বাবা তো সুস্থ থাকতে পারবে না, আবার একটা কিছু হয়ে যাবে। আমি তো ভয় পাই ওইটা। টেনশন করো না তো মা, আমি কথা বলবো। আর না পারতে ওকে অ্যাভয়েড করো। জরি, জরি, কোথায় যাচ্ছ? জানি না, তুই চোখ যেদিকে যায়। এটা কোনো কথা? দুই চোখ যেদিকে যায়। তুমি কোনো জায়গা ঠিক করছো যাওয়ার জন্য? না, তুমি কি পাগল? হ্যাঁ, এত রাতের বেলা তুমি একা একটা মেয়ে মানুষ, যদি কোনো ক্ষতি হয়ে যায়? ক্ষতি হইল হোক, আর কত ক্ষতি হইব? ক্ষতি নিয়ে তো চলতেছি। আমার ব্যাগ দাও, তোমার আমি নিয়ে ভাবতে না, দাও। দাঁড়াও না। আচ্ছা সমস্যা নাই, আমি তোমার থাকার ব্যবস্থা করছি। আমার দরকার নেই, আমার ব্যাগ দাও। আরে শোনো, আগে শোনো আমার পুরো কথাটা। আমার আঙ্কেলের একটা হোস্টেল আছে, মহিলা হোস্টেল। আমি তো সেখানে বলে রাখছি যে আমার একটা বন্ধু যাবে, জরি নাম, তাকে থাকার একটা ব্যবস্থা করে দিতে। তুমি সেইখানে চলো, ঠিক আছে?
দাঁড়াও, আমি এখন ফোন দিয়ে আবার কনফার্ম করছি। আমি সাউন্ডে বলে আসছিলাম, তুমি তো কাউরে কিছু না বলে হাঁটা দিছো। হ্যালো কাকা, ওই যে আমি বলছিলাম না আমার একটা বন্ধু আসবে জরি নাম, হ্যাঁ আমি ওকে নিয়ে আসতেছি, আপনি ওর জন্য একটা জায়গা রাখেন। জি জি, 30-40 মিনিট লাগবে, দিয়ে আসতেছে। হয়ে গেছে, চলো। তুমি পাগল, এইভাবে কেউ একা একা বের হয় বাসা থেকে রাতের বেলা? একটা রিক্সা পর্যন্ত নাই ভাই। অনেকদিন পর তুমি আসলা, কোনো যোগাযোগ নাই, কোনো খবর নাই। কি হয়েছে বলো তো? এই যে আজকে আসতেছো, একটা ফোনও তো করো নাই। আসলে ভাবি মনে হয়েছে এত বারবার একটা মানুষের বাসায় আসলে ঠিক না। যত যাই হোক, এটা আমার খালার বাসা, তারপরে আমি অনেক বেশি আসা শুরু করে দিয়েছিলাম। আর এটাও মেইন রিজন না, বাবার ব্যবসা দেখা শুরু করেছি তো, কাজের অনেক বেশি চাপ, এই জন্যই ভাবে আসা হয় না। এগুলো কি কারণ? তুমি তো একসময় আমার সাথেও যোগাযোগ রাখতা, কিন্তু এখন তো দেখতেছি আমারও ফোন টোন করো না। হ্যাঁ, যে বললাম কাজের অনেক প্রেশার থাকে, এই জন্যই ফোন দেওয়া হয় না। আসলে বুঝতেছি, নুসরাত আপুর বিয়ে না হওয়া পর্যন্ত তোমার আর অপুর কোনো বিয়ের সাথে আমি ঠিক ঠিকানা দেখতেছি না। আসলে ভাবি আমি একটা ডিসিশন নিয়েছি। এতদিন পর্যন্ত আমি আমার নিজের ব্যাপারে একদম চিন্তা করিনি, কিন্তু অনেক বড় ভুল করেছি। এখন থেকে আমি আমার নিজেকে ভালোবাসবো, নিজের ব্যাপারে ঠিকঠাক ডিসিশন নিব। বাবার বিজনেস দেখা শুরু করেছি, কাজের অনেক প্রেশার আমি জানি, কিন্তু ঠিকমতো কাজটা করব, ব্যবসাটাকে যতটা সম্ভব আরও বড় করব। আরেকজনের বিয়ের কারণ যদি আমার ভবিষ্যৎ হয়, সেখানে আমি আর পা দিব না। ভালোই করছো, আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত। আরে নুসরাত আপু তোর জীবনে বিয়ে করবো কিনা ঠিক নাই, তার মানে কি তোমার বিয়ে হবে না? তুমি কি অপুর জন্য সারা জীবন বসে থাকবা? কোনো দরকার নাই। আর আরেকটা কথা কি জানো, ভালো হয়েছে যে এই বাড়িটা তোমার শ্বশুর বাড়ি হয় নাই। আমার বাপের টাকা পয়সা দিয়া এই বাড়ির চিকিৎসা চলে, এই বাড়ির ব্যবসা চলে। তাহলে বুঝো, তুমি যদি এই বাড়ির বউ হইয়া আসো, তাহলে তোমার বাপের বাড়ির টাকা পয়সা কোনো কিছুই থাকবো না, সবকিছু এই বাড়ির হয়ে যেত। এই বাড়ির মানুষজনের তো আমার চেনা হয়ে গেছে, এদের যখন ভালো লাগে তখন ভালো ব্যবহার করে, যখন প্রয়োজন হয় না তখন সবাই দুর্ব্যবহার করে। ভাবি আমি আসলে এইভাবে চিন্তা করিই নাই। আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে অপু সবসময় বলে যে নুসরাত আপুর বিয়ের পরে ও আমাকে বিয়ে করবে। তুমি আমার একদম মনের কথাটা বলেছো যে হ্যাঁ, নুসরাত আপু আসলে যদি কখনো বিয়ে নাই করে, তাহলে অপু আমাকে কখনো বিয়ে করবে না। এটা কখনো হতে পারে? আচ্ছা, অপুর কি কখনো ইচ্ছা করতে পারে না যে আমাকে বিয়ে করবে? যদি অপু এই ডিসিশনটাই নেয় যে নুসরাত আপু যদি কখনো বিয়ে না করে ও আমাকে বিয়ে করবে না, তাহলে আসলে আমার এখানে পা দেওয়াটা ঠিক হবে না। আমি আমার জীবনটাকে অনেক অগুছালো বানিয়ে ফেলেছি, এখন আর অগুছালো বানাবো না। ইভেন আমি অপুর সাথে অনেক যোগাযোগটাও কমিয়ে দেওয়ার কথা চিন্তা করছি, দেখাও করব না, যোগাযোগও করব না। দেখি অপু কি করে। আমার মনে হয় এটাই ভালো হইব। আর ও তোমার তেমন পাত্তা দেয় না, তোমার কথা তেমন শুনে না। তুমি তারে ফোনই করতে থাকো, দেখাই করতে চাও, সে তো আর করে না। তুমি যোগাযোগ কমায় দাও, দেখো যদি ও মনে করে যে আসলে ও তোমারে ভালোবাসে, ও তোমারে বিয়ে করবো, ও তোমারে নিয়ে ভবিষ্যতে চিন্তা আছে, তাহলে ঠিকই তোমার ফোন করবো, তোমার সাথে দেখা করতে চাইবো। তোমার দরকার কি আগ বাড়ায় এত কিছু করার? শুধু শুধু কষ্ট কি তুমি সহ্য করবা? ওর উপরেও কিছু ছাইরা দাও। তাই বলে আমার সাথে আবার যোগাযোগ বন্ধ করে দিও না। আগে তো আমরা একটু ঘুরতে টুরতে বেরোইতাম, এখন তো তাও হয় না, তুমি তো আমার ফোনই করো না। আসলে ভাবি কাজের অনেক প্রেশার থাকে তো, এই জন্য ফোন দেওয়া হয় না। তুমি আসো না একদিন আমার অফিসে, চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। আসবো, আমিও তো বুঝো না এই সংসারের ঝামেলায় আছি। এই সংসারে সবাই শুধু কাজটাই করায় নেয়, স্বার্থটাই দেখে, কাজের বাইরে এরা ওই দামটা দেয়ই না। আমি নিজের জন্য কোনো সময়ই বের করতে পারি না। না ভাবি, এইভাবে চিন্তা করো না। আমি আমার খালাকে চিনি, খালা একদম এরকম মানুষ না। আমার কথা আলাদা, আমার মানুষটা ভালো, কিন্তু সেও কি করবে বলো? তার উপরেও তো অনেক প্রেশার, চাইলেই তো অনেক কিছু করা যায় না। তুলি, চলো আমরা রুমে গিয়ে কথা বলি। এখানে যদি দেখে সবাই যে আমরা বসে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তখন চিন্তা করবো আমরা কোনো না কোনো একটা প্ল্যানিং করতেছি। তুমি কি খাইতে চাও? তোমার জন্য কি বানাবো? দাঁড়াও, মনে হয় এত রাতে রিক্সা পাবো না। আমি অ্যাপসে একটা গাড়ি কল দিই, গাড়িতে যাই।
কি রে জরি না লাগে আসিফ হাতে ব্যাগ ঘটনাটা কি এই যে পাইছি। জরি এত রাতে যাইতেছো কই কই যেতেছি এটা আপনার ছোট ভাইয়ের জিজ্ঞাসা করেন। আসিফ তোমার হাতে ব্যাগ কি মানে বুঝেছ কোনো সমস্যা কোনো সমস্যা নাই, আপনি বাড়ি যান, চলো তো। আর শোনেন, পারলে আপনার ছোট ভাইয়ের এইটাও কেন কার সাথে দেখছেন আমারে। মায়ের এই পাগল হয়ে গেল কে রাইতের বাজে কয়টা বুঝলাম না এই পোলা লাগে ব্যাগ লইয়া কই যাইতাছে কই কিরে তোর সমস্যা কি বারবার আসতেছিস আর যাচ্ছিস হ্যাঁ ভাইয়া ওই যে ভাবির কাছে আসছিলাম, ভাবি নাই এজন্য চলে গেছি। আচ্ছা তারপরে আবার আসলি যে ভাবলাম যেটা নিতে আসছি ওইটা নিয়ে যাই, ওইটা নিয়ে গেছিলাম। এখন কেন আসলি ভাবলাম কি ভাবিকে না বলে ভাবির জিনিসটা নেওয়া কেমন হইলো না, এজন্য ওইটা রেখে গেছি যে ভাবি আসলে ভাবিকে বলে পরে নিব। খুব ভালো করছিস কিন্তু আমি তো একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি এই যে বারবার তোর আসা যাওয়া হ্যাঁ এটাতে তো আমার কাজের খুব সমস্যা হয় নাকি সরি ভাইয়া। নো প্রবলেম কিছু বলবি কই না তো, কি বলবো। ও, তাই তো কি বললি তাহলে দাঁড়া আছিস কেন এমনি এমনি বস এক্সাম কবে কালকে। কালকে এক্সাম এখানে ঘোরাঘুরি করে সময় নষ্ট করলে হবে পড়া তো শেষ ভাইয়া। ওকে পড়া যেহেতু শেষ তাহলে আমার জন্য কার জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। নো প্রবলেম খুলে দেখি। এটা এক্সামের পরে সবকটা এক্সামের পরে তারপরে খুলে দিই এটা সারপ্রাইজ কেন, এটার মধ্যে কি আছে, আমি এক্সামে ইউজ করব না? এটা এক্সামে ইউজ করার মতো কিছু নাই কি আছে এটা? পেশেন্স তাহলে এক্সামের পরে দিতা। এক্সামের পরে দিলে তুই যে এই যে বারবার আসা যাওয়া করতেছিস আমারও কাজ হচ্ছে না আর তোরও সময় নষ্ট হচ্ছে তাহলে এটা হইতো তুই কি ভাবছিলি আমি ভুলে গেছি ভুলে যাইনি আমি যে চিল্লাফাল্লা করি এই যে রাগারাগি করি তোর কি মনে হয় সবগুলো সিরিয়াসলি করি মোটেও না ঠিক আছে যদি পড়া শেষ হয়ে থাকে তাহলে আবার নতুন করে রিভাইজ দিই ওকে কাজ করি নাও ইউ হ্যাপি অনেক গুড নাইট। গুড নাইট বেস্ট অফ লাক
হাই, তুমি নাকি বলবা বলছো, চুপ করে আছো কেন? হ্যাঁ, কথা বলো না কেন? কি বলবো, বলার কি আছে? আর করতে শুরু করব, উপরে থেকে না, নিচ থেকে না, ডাইনে থেকে না, বাইরে থেকে না, সামনে থেকে না, পিছে থেকে। তোমার বাইরে যে আমি 25 লাখ টাকা দিলাম চুত্রা পাতা, এটার খবর কি? হ্যাঁ, রিসুডের কি অবস্থা? কত দূর আগাইছ, কি করছো না করছো আমারে কিছু কও না। মাঝে মাঝে দেখি ফোন দাও, তোমার ভাই তোমার ফোন ধরে না, বাসায় আহে না, কোনো খোঁজ খবর লয় না। ও আছে তো, এটার কাজই করতেছে, হয়ে যাবে কিশোরের কাম। আমার এই 25 লাখ টাকা কি গাঙ্গের পানিতে বাইসে দেবো? শোনো, আমি আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। আমি এখনো ঠিক জায়গায় আছি, আমার অবস্থানে আমি আছি। আমি কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নিব। কি বলো তুমি, আইনগত ব্যবস্থা নিবা মানে? এমন কি হয়েছে? আর ও মবিন, ও হচ্ছে রিসোর্টের কাজে গাজীপুর গেছে, ও আসুক ঢাকাতে, আমি তোমার সাথে ওকে বসায় দেবো, শেষ। শোনো, তোমার ভাইয়ের নাম মবিন না সবিন না কবিন, এগুলো আমার দেখার দরকার নাই। তোমার ভাই গাজীপুর আছে না কক্সবাজার আছে, সেটাও আমার দেখার দরকার নাই। আমার সাফ সাফ মানে ফাইনালি আমার জানা পরিস্থিতি কি, ব্যবসার কি অবস্থা। হ্যাঁ, আমি বছরের পর বছর, যুগের পর যুগ তো টাকা ফালে রাখতে পারবো না। আমি তো দিছি লাভের আশায়, নাকি আমি না নেই, আমার পাখি দিব লাভ, বাংলা কথা শেষ। এই করে টাকার জন্য তুমি এত টেনশন করতেছো? টাকার যন্ত্রণা বহুত বড় যন্ত্রণা। মা মরে গেলে সহ্য করা যায়, বাপ মরে গেলে সহ্য করা যায়, বউ মরে গেলে সহ্য করা যায়, টাকার যন্ত্রণা কিন্তু সহ্য করা যায় না। আজকে বিল গেট নাম হচ্ছে না, বিল গেট না কি সিলগ্রেট? বিল গেটস। হ্যাঁ, ওই বেটারও যদি 25 লাখ টাকা লস হইতো, রাইতে ঘুমায় পারতো না আমার মতো। বিল গেটসের তো তোমার মতো সুন্দর বউ নাই, তোমার তো আছে। সূত্রা পাতা কনে আছে, কোন অবস্থায় আছে আমার জানাও। আমার রিসুটের কি অবস্থা? যদি না হয় তাহলে টাকা দিয়ে দিতে কো, আমি রিসুট 6 মাসের মধ্যে দাঁড় করাই দেবো। তোর মাথা তো গরম করতেছে কেন? সব ঠিক হয়ে যাবে, আসো তোমার মাথাটা টিপে দিই। আবার রাগ করে, আসো তো, আসো আসো আসো। তুমি তো মাথা গরম করলে হয় বলো? হ্যাঁ, তোমার প্রেশার বাড়তে পারে, এগুলো খেয়াল রাখতে হবে না? টাকা পয়সা তো আসবে যাবে, তাই না? আর আমার জানে কি টাকা পয়সা কি আজব মেয়ে, আগে দিনে 10 বার ফোন দিতে, একবার না ধরলে আবার কল, আবার মেসেজ। এখন কতদিন হয়ে গেল একটা ফোনও নেই। বিরক্ত করতো ঠিকই, কিন্তু এই বিরক্তিটাই আমার অভ্যাস হয়ে যায়নি তো। দেখি একটা কল দিই। কি ব্যাপার, কোনো সমস্যা হলো? কেটে দিচ্ছি। ভাবি, আমরা তো গ্রুপ স্টাডি করতেছি, আমাদের সামনে পরীক্ষা। গ্রুপ স্টাডি কই? তোমাদের গ্রুপ কই? আরে আমার সালাম করা লাগবে না, নাও এই নাও, পরীক্ষা শেষ হলে কিছু খাও। ও কি পরীক্ষাতে যেতেছে না শপিং করতে যেতেছে? আমি তো বুঝতেছি না কিছু। প্লিজ, মানে তুমি মানে এরকম পাগলামিটা করো না। মানে পাগলামি কই করতেছি? দেখলাম রাফসান নাকি বিয়ে করছে, ওর কাজিন পোস্ট দিছে।